রাজনীতি যাদের নেশা কিংবা পেশা, তাদের বেশিরভাগই লক্ষ্য একদিন সংসদ সদস্য হবেন। আর সেই লক্ষ্য পূরণে প্রতিটি জাতীয় নির্বাচনেই বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এই যেমন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনে প্রার্থী হয়েছিলেন 2028 জন, প্রতি আসনে গড়ে 7 জন করে। কিন্তু এমপি হওয়ার জন্য ছোট বড় সব রাজনৈতিক নেতাদের এত আগ্রহ কেন? তাদের কাছে প্রশ্ন করলে সবাই উত্তর দিবেন দেশ সবার জন্য। হয়তো উত্তরটা সঠিক, কিন্তু দেশের সেবা করতে হলে সংসদে যাওয়া ছাড়া ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর কি কোনো পথ নেই? এমপি হওয়ার এত চেষ্টা কি শুধু দেশের সেবার জন্য, নাকি অন্য কিছু আছে? আবার দেশ সেবা করতে হলেও নিজের তো চলতে হবে। এমপি হলে কি তার কোনো পথ আছে? বাংলাদেশের এমপিরা কি কি সুবিধা পান? হ্যাঁ, একজন নির্বাচিত এমপিকে বেশ কিছু সুযোগ সুবিধা দেয় রাষ্ট্র বা সরকার। বিধি অনুযায়ী একজন এমপি প্রতি মাসে 55,000 টাকা করে বেতন পান। এছাড়া বিভিন্ন ভাতা বাবদ দেওয়া হয় আরও অর্থ। এর মধ্যে রয়েছে আপ্যায়ন, চিকিৎসা, পরিবহন, ভ্রমণ, অফিস পরিচালনা ও টেলিফোন বিল। এছাড়া বীমার আওতায় থাকেন সংসদ সদস্যরা। মেম্বার অব পার্লামেন্ট 1973 বা সংসদ সদস্য আদেশ 1973 অনুযায়ী একজন এমপি এসব সুবিধা পান, যদিও এটি বিভিন্ন সময়ে সংশোধন করা হয়েছে। সর্বশেষ 2016 সালে এই আদেশটি সংশোধিত হয়। বর্তমানে একজন এমপি সম্মানী ছাড়াও নির্বাচনী এলাকায় কাজ পরিচালনা, জনসংযোগ ও সাংগঠনিক তৎপরতার জন্য মাসিক 12,500 টাকা পান। অতিথি আপ্যায়ন, সামাজিক যোগাযোগ ইত্যাদির জন্য মাসে পান 5,000 টাকা। যাতায়াত, জ্বালানি, গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের বেতন মিলিয়ে এমপিরা মাসিক 70,000 টাকা পরিবহন ভাতা পান। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য 15,000 টাকা দেওয়া হয়। লন্ড্রি ভাতা 1,500 টাকা এবং অন্যান্য ব্যয় বাবদ পান 6,000 টাকা। সংসদ পরিবেশন বা কমিটির বৈঠকে অংশ নিতে বিমান, রেল, জাহাজে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ পর্যন্ত ভাতা এবং সড়ক পথে ভ্রমণে কিলোমিটার প্রতি 10 টাকা পান। দায়িত্ব পালনের সময় দৈনিক ভাতা 750 থেকে 800 টাকা এবং যাতায়াত ভাতা 75 থেকে 200 টাকা পান। প্রতি বছর এমপিরা 1,20,000 টাকার ভ্রমণ ভাতা অথবা সমপরিমাণের নন ট্রান্সফারেবল ট্রাভেল পাস পান। এমপি ও তাদের পরিবারের সদস্যরা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা এবং মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা পান। বাসভবনে সরকারি খরচে টেলিফোন সংযোগ এবং কল ও ভাড়া বাবদ মাসিক 7,800 টাকা পান। সংসদ সদস্যদের জন্য বড় সুবিধাগুলোর একটি হলো শুল্ক ও কারামুক্ত গাড়ি আমদানি। একজন সংসদ সদস্য তার মেয়াদকালে সরকার নির্ধারিত শর্তে শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াও একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারেন। প্রত্যেক সংসদ সদস্য বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত সময় অনুযায়ী ব্যয় করার বিধান রয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে 10 লাখ টাকার বীমা সুবিধাও রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এই বীমা কার্যকর হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।